আচ্ছা, জানেন কি আসলে কে এই নওশাদ সিদ্দিকী, যার দাপটে এখন কাঁপে গোটা ভারত, গোটা পশ্চিমবঙ্গেও যথেষ্ট জনপ্রিয় এখন তিনি। আসলে কোন দলের সাপোর্টার তিনি, যার নাম শোনা যায় অনেক তৃণমূল বিজেপির নেতাদের কাছেও। জানলে অবাক হবেন যে তিনি বর্তমানে কত কোটির মালিক। কে এই নওশাদ সিদ্দিকী, জানুন তার আসল পরিচয়। রাজ্য রাজনীতিতে সম্প্রতি উঠে এসেছে এক নতুন নাম, নওশাদ সিদ্দিকী, যার দাপটে কাঁপছে গোটা ভাঙর, যার ভয়ে ঘাম শুকিয়ে যায় তৃণমূলের আরাবুল সহকর্মীদেরও। কিন্তু কে এই নওশাদ, জানেন কি তার আসল পরিচয়? জানেন কি নওশাদের শিক্ষাগত যোগ্যতা কত টাকার মালিক তিনি, কিভাবে বা তিনি আইএসএফ এ এলেন, 3 বছরের মধ্যে কিভাবে এত জনপ্রিয় হলেন? আসুন বিস্তারিত জেনে নিই। বর্তমানে রাজ্য রাজনীতিতে আলোচিত অন্যতম একটি নাম নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের নতুন নেতা বলা যেতে পারে নওশাদকে। আইএসএফ এর একমাত্র বিধায়ক তিনি। খুব অল্প বয়সী, কিন্তু তার তেজ এবং সাহস ছাপিয়ে গিয়েছে বড় বড় দুধের নেতাদেরও। ইতিমধ্যেই নওশাদের দাপটে ঘুম উড়েছে তৃণমূলের কমিউনিট নেতা আরাবুল এবং শওকত মোল্লার। সিনেমার গল্পের মতো রাজনীতিতে উত্থান নওশাদের। 2021-এ বিধানসভা নির্বাচনের আগে অবধি কেউ চিনত না নওশাদকে। নওশাদ সিদ্দিকী রাজ্য রাজনীতিতে একেবারে অপরিচিত নাম। এরপর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর শুরু হয় আসল খেলা। সময়ের সাথে সাথে উঠে আসেন তরুণ নেতা। নওশাদকে সেভাবে সকলে না চিনলেও তার দাদা আব্বাস সিদ্দিকীকে প্রায় সকলেই চেনেন। রাজ্য রাজনীতিতে ভাইজান বলে পরিচিত আব্বাস মূলত আইএসএফ এর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা। আইএসএফ এর একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী। আসুন এবার জেনে নেওয়া যাক নওশাদের সম্পত্তির পরিমাণ কত। 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে তার জানানো সম্পত্তির পরিমাণ ছিল মাত্র 2,93,810 টাকা। এমনকি 2021 সালে তিনি যখন ভোটের প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই সময় তার হাতে নগদ ছিল মাত্র 25,000 টাকা। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী রয়েছেন মোট 4টি ব্যাংক অ্যাকাউন্ট। বিধায়ক হওয়ার আগে যখন তিনি ভোটের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দেন, ঠিক সেই সময় এমনটাই দাবি করেছিলেন যে 4টি ব্যাংক অ্যাকাউন্টের উল্লেখ করা হয়েছিল। সেগুলির মধ্যে ফুরফুরায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ছিল 3,465 টাকা, অ্যাক্সিস ব্যাংকে ছিল 2,64,539 টাকা, ফার্মার্স কোঅপারেটিভ ব্যাংকে ছিল 5,806 টাকা এবং ইন্ডিয়ান ব্যাংকে ছিল 20,000 টাকা। হলফনামা থেকে জানা গিয়েছে নওশাদ সিদ্দিকীর নিজের নামে কোথাও কোনো বাড়ি ঘর নেই, যদিও ওই হলফনামা থেকে জানা গিয়েছে তার নামে জামিন করায় 2টি চাষযোগ্য জমি রয়েছে। এছাড়া সেরকমভাবে আর কোথাও তার সম্পত্তির হিসেব পাওয়া যায়নি। 2015 সালে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন নওশাদ। 2021 সালে নওশাদের জমা দেওয়া হলফনামা থেকেই এই তথ্য জানা গিয়েছে। প্রিয় এখন তিনি আসলে কোন দলের সাপোর্টার তিনি, যার নাম শোনা যায় অনেক তৃণমূল বিজেপির নেতাদের কাছেও। জানলে অবাক হবেন যে তিনি বর্তমানে কত কোটির মালিক। কে এই নওশাদ সিদ্দিকী, জানুন তার আসল পরিচয়। রাজ্য রাজনীতিতে সম্প্রতি উঠে এসেছে এক নতুন নাম, নওশাদ সিদ্দিকী, যার দাপটে কাঁপছে গোটা ভাঙর, যার ভয়ে ঘাম শুকিয়ে যায় তৃণমূলের আরাবুল সহকর্মীদেরও। কিন্তু কে এই নওশাদ, জানেন কি তার আসল পরিচয়? জানেন কি নওশাদের শিক্ষাগত যোগ্যতা কত টাকার মালিক তিনি? আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।